নমস্কার। দীঘা ভ্রমণের দ্বিতীয় দিনের ভিডিও এটা। জানি ভিডিওটা আমি অনেক দিন পরে দিলাম, অনেকটা লেট হয়ে গেল, কিন্তু এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করে দেবেন। আমার অনেকটাই লেট হয়ে গেল। আমার পারিবারিক কিছু ব্যক্তিগত কারণে আমি ভিডিও এডিটিং করে উঠতে পারিনি এতদিন, তাই অনেক দিন পরেই দ্বিতীয় ব্লগটা দিলাম। আর আমরা এখন এসেছি ব্রেকফাস্ট করতে। এই যে অভ্যগম হোটেল, এরই যে রেস্টুরেন্ট ডেলিকেসি, যেখানে আমরা আগের দিন দুপুরে লাঞ্চ করেছিলাম, তো সেখানেই ব্রেকফাস্ট করতে এসেছি। সকালে ব্রেকফাস্টটা বুফে সিস্টেম ছিল। আর দেখুন, ব্রেকফাস্ট এখানে সমস্ত কিছু অপশন আছে। ব্রেকফাস্ট আনলিমিটেড। আপনারা যে হোটেলটা বুক করবেন ওর সাথেই ব্রেকফাস্টের টাকাটাও ইনক্লুডেড। তো এর জন্য আপনাকে আলাদা করে কোনো পে করতে হবে না এখানে। তো এখানে ওটস ছিল, কেলগস, কর্নফ্লেক্স, ফ্রুট স্যালাড, পুরি সবজি, ডিম সেদ্ধ, চা, তারপর পোহা, ইডলি, মানে সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে নর্থ এবং কি হেলদি ইংলিশ ব্রেকফাস্ট সব কিছু ছিল। ধোসা আর ডিমের অমলেট এখানে গরম গরম সঙ্গে সঙ্গে আপনার চোখের সামনে করে সার্ভ করা হচ্ছিল, যেটা খুবই ভালো। এবং এদের খাবার বেশ ফ্রেশ ছিল সকালের যে ব্রেকফাস্টটা, এবং খুব ভালোই ছিল। দেখুন, আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি প্লেটটা সাজাচ্ছে, এটা ওর জন্য। ইডলি, এখানে সাম্বার ছিল, যেটা হোয়াইট চাটনি হয় সেটা। টেস্ট খুবই ভালো ছিল। ব্রেকফাস্টের টেস্ট খুবই ভালো ছিল। গতকাল আমরা লাঞ্চে যে খাবারগুলো খেয়েছিলাম সেগুলো কিছু কিছু জায়গায় আমাদেরকে ডিসঅ্যাপয়েন্টেড করেছিল ঠিকই, কিন্তু অনেস্টলি এখানে এদের যে ব্রেকফাস্ট সেটা সত্যিই দুর্দান্ত ছিল। তো আমরা সকালে রুম থেকে এমনি ফ্রেশ হয়ে বেরিয়েছি ব্রেকফাস্টের জন্য। এরপর আমরা আজকে সমুদ্রে যাব। তো সেকেন্ড দিন যেহেতু সমুদ্র বেড়াতে এসেছি, অবভিয়াসলি আমরা আজকে সমুদ্রে স্নান করব সবাই, সেরকমই একটা প্ল্যান আছে। তো আমরা সকালের ব্রেকফাস্টটা এখানে প্রথমে সেরে নিচ্ছি, তারপর আমরা এখান থেকে বেরোবো। দেখুন, এটা হচ্ছে আমার প্লেট। তো ব্রেকফাস্ট সেরে আমাদেরকে বেশ কিছুটা টোটো করে আসতে হয়েছে, প্রায় ধরুন 10 মিনিট মতো টোটো করে আমাদেরকে আসতে হয়েছে। তো 10 মিনিট এই কারণেই বললাম, রাস্তা একটু জ্যাম এবং বাঁকার কারণে, নাহলে এক্স্যাক্টলি কিন্তু এখান থেকে 5 মিনিট লাগে। তো আস্তে আস্তে দেখলাম এটা সমুদ্রে বিচে যাওয়ার পথে এই ধরনের চাট এবং বিভিন্ন দোকান বসেছিল। তো এখানেও আপনারা বেরিয়ে এসে ব্রেকফাস্ট করতে পারেন, এই নয় যে আপনাদেরকে হোটেলেই খেতে হবে। তো দেখুন, এখানে কদবেল মাখা হচ্ছিল, যেটা আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি মায়ের খুবই ফেভারিট, এবং ওরা দাঁড়িয়েছিল এটা খাওয়ার জন্য। এবং এটা এত দারুণ বানিয়েছিল, এখান থেকে আমিও টেস্ট করেছিলাম, সত্যিই দারুণ বানিয়েছিল এটা। আর এই যে কদবেলের যে খোসাটা, এর মধ্যে এটা সার্ভ করা হচ্ছিল। তো কিছু চটপটা কিনে নেওয়া হলো। এরপর আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে। রাস্তার দুদিকে এই ধরনের হকার্সরা বসেছিল। তো যেটা আমাদের মেন আকর্ষণ, দেখুন, সমুদ্র, যেটার জন্য মানুষ দীঘায় আসে, যে সমুদ্রে আসা, সমুদ্রের হাওয়া খাওয়া এবং সমুদ্রেতে স্নান করা, সি বিচে নেমে জলে পা ডুবিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা, এইসব বিভিন্ন ফিলিংগুলোর জন্যই মানুষ দীঘাতে বেড়াতে আসে। ইটস মি। আর সেটার জন্যই আমরাও এসেছিলাম দীঘাতে, একটু রিফ্রেশিংয়ের জন্য। মানুষের একঘেয়ে জীবনযাত্রা থেকে মানুষ যেন একটু অন্যভাবে নিজেকে চিনে নেয়। দেখুন, এখানে ঘোড়া ছিল এবং বাচ্চাদের এই খেলনা গাড়িগুলো ছিল, যেগুলো এন্টারটেনিংয়ের বিরাট একটা জিনিস। তো এগুলোতেও আপনারা চাইলে এখানেও ঘোড়াতে চড়তে পারেন, অথবা আপনাদের বাচ্চাদেরকেও এতে চড়াতে পারেন। দারুণ লাগছিল এই জলে স্পর্শ করে। এবং এখানে দেখুন, একটা স্পিড বোট ছিল। যদিও এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। দীঘা এর আগে আমি অনেকবার এসেছি, বাট ফ্যামিলির সাথে এটা ফার্স্ট টাইম। আর আমি ছেলেকে সঙ্গে করে নিয়েছিলাম, তাই আমি বেশি দূর জলে নামতে পারিনি। আর তারপর দেখুন স্পিড বোট। তো আমরা 3 জনে অ্যাকচুয়ালি, যেহেতু ছোট বাচ্চা ছিল, আমি বাচ্চাকে আমার শ্বশুরমশাইয়ের কাছে রেখে এবং আমরা 3 জনে স্পিড বোটে উঠেছিলাম। তো স্পিড বোটে হচ্ছে 150 টাকা করে আমাদের চার্জ নিয়েছিল। আমাদেরকে এরকম একটা লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছিল, যেটা সত্যিই দুর্দান্ত। এবং আমরা সবাই দেখুন চড়ে বসেছি। আর এটা যখন বিচ থেকে মাঝ সমুদ্রের দিকে নিয়ে যাচ্ছে, সত্যি খুব ভয়ও লাগছিল। আর এত জোরে হাওয়া দিচ্ছিল, আর সাইড থেকে জলের যে একটা বৃষ্টির মতো ফোঁটা ফোঁটা লাগছিল। সত্যিই দারুণ এক্সপিরিয়েন্স। এবং বেশ কিছুক্ষণ, প্রায় 15 থেকে 20 মিনিট আমাদেরকে মাঝ সমুদ্রের মধ্যে ঘোরালো, এবং তারপরে আবার সি বিচে এনে
স্টে করালো। তো দেখুন খুব এনজয় করলাম প্রায় বেশ কয়েক ঘন্টা। তারপর ঠিক সি বিচ থেকে উঠে এখানে মিত্র ক্যাফে ছিল। আপনারা অনেকেই মিত্র ক্যাফের নাম শুনে থাকবেন, কলকাতাতেও আছে এবং তারই একটা ব্রাঞ্চ ওখানে যেখানে রয়েছে। তো মিত্র ক্যাফের নিচেই এখানে টয়লেট এবং স্নান করার ব্যবস্থা ছিল। যারা যারা সমুদ্রে স্নান করে আসবেন তারা এখানে পে করে ক্লিন হয়ে যেতে পারবেন। এরপর মিত্র ক্যাফেতে আমরা অবভিয়াসলি ঢুকলাম লাঞ্চ করতে, একটা নিউ ট্রাইয়ের জন্য। কেননা গতকালের এক্সপিরিয়েন্স আমাদের খুব একটা বেটার ছিল না এবং এই মিত্র ক্যাফের নাম আমরা আগেও শুনেছি। তো ফার্স্ট টাইম আমরা এখানে ঢুকলাম আর দেখুন এখানে কী কী নিয়েছি। খুব সিম্পল একটা খাবার নিয়েছিলাম, যেহেতু রোদে রোদে অনেকক্ষণ আমরা জল ঘেটেছি বা কিছু। তো যেটা নিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি, এঁচোড় চিংড়ি, ডাল আর জিরা রাইস আর নর্মাল রাইস। সিরিয়াসলি বলছি ফ্রেন্ডস কি এটা অসাধারণ খেতে ছিল, সবথেকে বেস্ট ছিল এঁচোড় চিংড়িটা। তো এরপর আমরা রুমে গেলাম, ফ্রেশ হলাম অ্যান্ড দেন আমরা বিকেলবেলা এখানে যে অমরাবতী পার্ক ছিল ওইখানে বেড়াতে এসেছিলাম। যদিও পার্কটায় সেরকম কিছু ছিল না আমাদের জন্য, এই কারণেই বলছি সেরকম কিছু ছিল না। এখানে একটা একটু লম্বার উপরে পার্কটা, বাচ্চাদের কিছু প্লেয়িং অ্যাক্টিভিটি করা আছে। তারপর মোটামুটি মানে পার্ক যেরকম হয় খুবই সাধারণ একটা ব্যাপার। লম্বা করে গাছপালা, শীতকালে এলে হয়তো এখানে ফুলের আকর্ষণ খুব বেশি থাকতো, বাট এই সময় মোটামুটি নর্মাল ছিল। চারিদিকে সবুজ গাছপালায় ভরা। আর এখানে দেখুন একটা বিরাট বড় পুকুর টাইপের করা ছিল। এটাই ছিল এখানকার মেন অ্যাট্রাকশন অমরাবতী পার্কের, যেটা আমরাও অ্যাটেন্ড করেছি। এখানে ছিল যে বোটে করে ঘোরা। তো এই যে বোট নিজেদের পায়ে করে প্যাডেল বোটিং, তো এটা আমরাও করেছি এবং খুব এনজয় করেছি। এইখানেই ছিল এখানে টাইম পাস করা। এরপর অমরাবতী পার্ক থেকে ঘুরে আমরা আবার সি বিচে যেখানে মেলাগুলো বসেছে সেখানে গেলাম। সেখানে অনেক কিছু কেনাকাটা করলাম। সেকেন্ড ডে ছিল আমাদের লাস্ট ডে, পরের দিন সকালেই আমরা ওখান থেকে বেরিয়ে আসবো বাড়ির উদ্দেশ্যে। তাই আমরা অনেক কিছু কেনাকাটা করলাম। এখানে দেখুন কি কিউট কিউট টেডি বিয়ার আর আরও অনেক কিছু পুতুল ছিল। আর সবথেকে বেস্ট আকর্ষণ ছিল এই মাছটা। এখানে আপনারা যেমন চাইবেন ওরা আপনাদেরকে সেরকমভাবে সঙ্গে সঙ্গে গরম গরম ভেজে সার্ভ করে দেবে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক শেয়ার প্লিজ করে দেবেন। তো দীঘা ভ্রমণের এটা আমাদের দ্বিতীয় দিনের ব্লগ ছিল এবং লাস্ট দিনও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।